তো জয় হিন্দ বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো এবং তোমরা আশা করি নিউজটা পেয়ে গেছো যে তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আসছে এবং সেটাই আজকে তোমাদের আলোচনা করব। এবং সেটা হলো এই যে রিসেন্টলি ডায়মন্ড হারবারের প্রশাসনিক যেটা একটা সাংগঠনিক বৈঠক ছিল, প্রশাসনিক বৈঠক ছিল, সেটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা বলেছেন সেটা তোমাদের চোখের সামনে রয়েছে যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশে 20,000 নিয়োগ করতে হবে। এবং হ্যাঁ, তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে ডিপার্টমেন্টে প্রচুর পরিমাণে ভ্যাকেন্ট রয়েছে এবং সেগুলোই পূরণের লক্ষ্য হিসেবে দিয়েছেন আমাদের রাজ্য সরকার। তো এই 20,000-এর মধ্যে তোমাদের সব কিছু ভ্যাকেন্সি থাকবে এবং কনস্টেবলের ভ্যাকেন্সিটা বেশি থাকবে। ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং কি এছাড়াও এসআই, এক্সআই সমস্ত রকম রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাবে। এবার তোমাদের মনের প্রশ্ন যে পেন্ডিং 3-4টা রেজাল্ট ঝুলে আছে সেগুলোর কী হবে? তো সেগুলোও তোমরা আর কিছুদিন ওয়েট করো, সেগুলোর কাজ শুরু হয়ে যাবে এবং সেই রেজাল্টগুলো এই বছরের মধ্যেই প্রকাশ পেয়ে যাবে, রেজাল্ট প্রকাশ পাবে। তোমাদের যাদের সিলেকশন হয়ে গেছে তাদের হয়ে যাবে সিলেকশন। তার মধ্যে তোমাদের যেগুলো তোমাদের কাস্ট সার্টিফিকেট ঠিকঠাক আছে তারাই একমাত্র সিলেকশন পাবে, বাকিরা বঞ্চিত হবে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলবো যে যারা একটু কম মার্কসের জন্য পিছিয়ে আছো বা কোনো কারণে অনেকবার চেষ্টা করার পরও 1-2 নম্বরের জন্য হয়নি বা পয়েন্ট কিছু সামথিং নাম্বারের জন্য হয়নি, তো তারা তৈরি হয়ে যাও। কারণ তোমরা দেখো এই যে তোমাদের কনস্টেবল, এসআই অনেক কিছু রিক্রুটমেন্ট আসতে চলেছে। এমনকি তোমাদের 5 বছর যেটা বয়সের ছাড় সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই যাদের বয়সের সীমা ছাড়িয়ে গেছিলো তাদেরও তো আমি বলবো তারাও একবার চেষ্টা করো, কারণ তোমাদের মনের যে ইচ্ছেটা সেটা পূরণ করার জন্য একটা উপহার হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে এবং আশা করি তোমরা যদি চেষ্টা করো এবারে তোমরা ফল পাবেই। তোমরা এখন পড়াশোনার জন্য ইউটিউব এছাড়া বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালের সাহায্য তো তোমরা পাচ্ছই। এছাড়াও তোমরা যদি বলো কোনো রকম তোমাদের হেল্প দরকার আমাকে অবশ্যই জানাবে এবং আমারও কিছু স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো আছে আমি তোমাদের সুবিধার্থে তোমরা যদি চাও তাহলে আমি টেলিগ্রামে শেয়ার করব। যে কোনো এক্সামের জন্য আমি নিজের পড়াশোনার সময় যেটা প্রস্তুতি করেছিলাম, তো যদি তোমরা চাও তো বলবে, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং তোমরা জয়েন করে যাবে টেলিগ্রাম চ্যানেলে আমার। আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান সাহায্য করব। আচ্ছা, এই ছিল বলার। তো তোমরা সকলেই সেরকমভাবে প্রস্তুতি নিয়ে নাও, তোমাদের হিউজ ভ্যাকেন্সি আসতে চলেছে। আচ্ছা, ভ্যাকেন্সি কখন আসবে সেটা অনেকের জিজ্ঞাসা থাকবে। তোমাদের প্রায় জুন মাসে একটা লাস্ট উইক বা থার্ড উইক দিকে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবং সেখানেই ভ্যাকেন্সির কথা উল্লেখ থাকবে। তোমরা জুলাই আগস্টের দিকে মানে রিক্রুটমেন্টের নোটিশ পেয়ে যাবে, সেরকমই কথা আছে। তার আগে বেরোচ্ছে না, জুলাইয়ের মাসের আগে বেরোচ্ছে না, তারপরেই পূর্ণাঙ্গ বাজেটে ঘোষণা হওয়ার পর পাবে। তো সেরকমভাবে প্রস্তুতি হও তোমরা। জয় হিন্দ, জয় ভারত।